If you want to convince a man, speak to his eyes. ফেমাস নেপোলিয়নের খুব সুন্দর একটা স্টেটমেন্ট। কথায় বলে চোখ কথা বলে। অনেক সময় মুখে কিছু না বলে চোখের ভাষায় সেটা বোঝানো যেতে পারে। নমস্কার, আমি রাজশ্রী। আজ আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাক্টিংয়ের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আই কন্ট্যাক্ট নিয়ে। অভিনয়ের সময় ফেশিয়াল এক্সপ্রেশনে চোখের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আই কন্ট্যাক্ট কথাটাতে কন্ট্যাক্ট শব্দটার বদলে আমরা কমিউনিকেশন শব্দটা ব্যবহার করতে পারি। আই ইজ আ বিগ কমিউনিকেটর অফ এভরি অ্যাক্টর। অর্থাৎ ভালো অভিনেতা হতে গেলে একটা কনভিন্সিং আই থাকা অত্যন্ত জরুরি, যেটা দিয়ে তিনি দর্শকদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন, কো অ্যাক্টরের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন। আপনি যদি পরিচালকের সঙ্গে চোখে চোখ রেখে কথা না বলতে পারেন, নিজের নাম পরিচয় না বলতে পারেন, তাহলে তিনি আপনাকে কোনো চরিত্রের জন্য কেন সিলেক্ট করবেন? আপনি যদি কো অ্যাক্টরের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে নার্ভাস হন, লজ্জা পান, ভয় পান, তাহলে কিভাবে অভিনয় করবেন? হয়তো ধরুন আপনার কোনো প্রিয় অভিনেতা, ফেমাস তিনি, হয়তো তার সঙ্গে আপনি কোনোদিন অভিনয় করার সুযোগ পেলেন, কিন্তু তার সঙ্গে ডায়লগ বলতে গিয়ে আপনি নার্ভাস হয়ে গেলেন, ভয় পেলেন, লজ্জা পেলেন, তাহলে তো আপনি অভিনয় করতে পারবেন না। আর সব থেকে বড় কথা, দর্শকদের সঙ্গে আপনি যদি কমিউনিকেট করতে না পারেন, তাহলে তারা আপনার অভিনয় কেন দেখবেন, কেন তাদের ভালো লাগবে? সুতরাং একজন ভালো অভিনেতা হতে গেলে আই কন্ট্যাক্ট স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি। তো এই আই কন্ট্যাক্ট কিভাবে করবেন, আসুন আপনাদের সঙ্গে কয়েকটা টিপস আমি শেয়ার করি। প্রথমেই আপনার চোখকে রিল্যাক্স করতে হবে, খুব ইজি থাকতে হবে এবং কনফিডেন্ট হতে হবে। আপনার কো অ্যাক্টরের সঙ্গে যখন চোখে চোখ রেখে ডায়লগ বলছেন, তখন যদি আপনার নার্ভাস লাগে, লজ্জা লাগে বা ভয় লাগে, তখন ডাইরেক্ট চোখের দিকে না তাকিয়ে আপনি দুই ভুরুর মাঝখানে এইখানে তাকিয়ে, আমি যেখানে টিপ পড়েছি সেইখানে তাকিয়ে কথা বলতে পারেন, অথবা নাকের ব্রিজের ওপর এই জায়গাটায় তাকিয়ে কথা বলতে পারেন। এই জায়গাটা চোখের খুব কাছে হওয়ার জন্য তিনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার কো অ্যাক্টরের কিন্তু মনে হবে যে আপনি তার চোখের দিকে তাকিয়েই কথা বলছেন। সুতরাং এইভাবে প্রথমে প্র্যাকটিস করুন। এইভাবে করতে করতে আপনার যখন কনফিডেন্স বেড়ে যাবে, তখন আপনি অটোমেটিক্যালি আপনার কো অ্যাক্টরের দিকে ডাইরেক্ট চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন, আই কন্ট্যাক্ট করতে পারবেন। সেকেন্ড টিপ হলো, আপনি যদি আপনার কো অ্যাক্টরের সঙ্গে যখন কথা বলছেন বা ডায়লগ বলছেন, ধরুন অনেকখানি ডায়লগ আছে, তখন আপনি যদি একভাবে তার চোখের দিকে ডাইরেক্ট তাকিয়ে কথা বলেন বা ডায়লগ বলেন, তাহলে কিন্তু তিনি খুব আনকমফোর্টেবল ফিল করতে পারেন। তখন কি করবেন? আপনি কয়েক সেকেন্ডের জন্য তার ডান দিকের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তারপর কিছুক্ষণ ব্রেক দিন। অর্থাৎ একভাবে অনেকক্ষণ চোখের দিকে না তাকিয়ে মুখটাকে নামিয়ে নিন, যে কোনো দিকে তাকাতে পারেন, ডান দিকে বা বাঁ দিকে কিছুক্ষণের জন্য তাকান, কয়েক সেকেন্ডের জন্য রেসপন্ড করুন তার কথায়, আবার তার চোখের দিকে তাকান। এইভাবে আপনি একবার ডান চোখের দিকে তাকান, আবার কিছুটা ব্রেক দিন, তারপর আবার বাঁ চোখের দিকে তাকান, তারপর আবার কয়েক সেকেন্ড ব্রেক দিন, তার কথায় রেসপন্ড করুন এবং আবার ভুরুর মাঝখানে তাকান। এইভাবে আপনি বড় ডায়লগে আপনি এইভাবে কো অ্যাক্টরের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট টিপ হলো, আমরা জানি চোখ দিয়ে আমরা দেখি, আবার কথায় বলে যে চোখ দিয়ে কথা বলা যায়, কিন্তু এটা কি জানেন, চোখ দিয়ে শোনা যায়? ইয়েস, আইজ আর অলসো বিগ সোর্স অফ লিসনিং। আপনার কো অ্যাক্টর যখন ডায়লগ বলছেন, তখন যদি আপনি তার দিকে আই কন্ট্যাক্ট না করেন, তাহলে তার মনে হতে পারে আপনি তার কথা শুনছেন না, তাকে ইগনোর করছেন। অর্থাৎ আপনার অপরপক্ষ যখন কিছু বলছেন, তখন আপনাকে চোখ দিয়ে তাকে আই কন্ট্যাক্ট করতে হবে, যাতে বোঝা যায় যে আপনি শুনছেন, আপনি তার কথার মধ্যে এঙ্গেজ আছেন। একইভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আপনি বাঁ দিকে বা ডান দিকে কিছুক্ষণের জন্য ব্রেক দিন, তার কথায় রেসপন্ড করুন, আবার তার চোখের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করুন। এবার আসি হলের অডিয়েন্সের সঙ্গে আপনি কিভাবে আই কন্ট্যাক্ট করবেন। অনেক অভিনেতাই হলে সামনে প্রচুর দর্শক দেখে ঘাবড়ে যান। কয়েকটা ছোট্ট টিপস মেনে চললে এই ভয়টা কেটে যাবে।
আপনি যখন অভিনয় করছেন তখন আপনি যদি দর্শকদের মধ্যে যে কোনো একজনের দিকে তাকিয়ে অভিনয় করেন বা একদিকে তাকিয়ে অভিনয় করেন, তাহলে তিনি আনকমফোর্টেবল ফিল করতে পারে বা অন্যরা ভাবতে পারে যে আপনি তাদের ইগনোর করছেন, তাদের প্রেজেন্সকে ইগনোর করছেন। আপনি যদি চান হলের সমস্ত দর্শক আপনার অভিনয় এঙ্গেজ হয়ে যাক, তাহলে আপনাকে আপনার অ্যাটেনশন টাইম টু টাইম ডিভাইড করতে হবে। অর্থাৎ আপনি অভিনয় করতে করতে হয়তো কোনো সময় বাঁদিকের দর্শকের দিকে তাকিয়ে কথা বললেন, আবার কোনো সময় মাঝখানে তাকিয়ে কথা বললেন, আবার কোনো সময় ডান দিকের দর্শকের দিকে তাকিয়ে কথা বললেন। তাহলে দেখবেন সমস্ত দর্শক আপনার অভিনয় এঙ্গেজ হয়ে যাবে, তারা বুঝবে যে আপনি তাদের সঙ্গে কমিউনিকেশনটা ঠিকভাবে করছেন। আই কন্ট্যাক্ট করার সময় চোখ বেশি ব্লিঙ্ক করবেন না, অর্থাৎ পিট করবেন না। আই কন্ট্যাক্ট করার সময় মাথা বেশি নাড়াবেন না। কথা বলতে বলতে যত বেশি মাথা নাড়াবেন তত কিন্তু আপনাকে নার্ভাস মনে হবে। আই কন্ট্যাক্ট করার সময় হেজিটেশন ওয়ার্ড, অর্থাৎ মানে এই শব্দগুলো অ্যাভয়েড করবেন। আই কন্ট্যাক্ট করার সময় আই বল বেশি এদিক ওদিক ঘোরাবেন না, স্ট্রেট রাখার চেষ্টা করবেন। আপনার আই মুভমেন্ট আপনার কো অ্যাক্টরের ডায়লগ বলার সিচুয়েশনের উপর আর কনটেক্সটের হিসাব মতো হতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, আই কন্ট্যাক্ট করার সময় কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশনও কিছুটা রাখতে হবে। কোনো সময় হয়তো চোখ ছোট করা যেতে পারে, সন্দেহ হচ্ছে চোখ ছোট হলো, অবাক হচ্ছেন, আশ্চর্য, চোখ ভুরু দুটো ওপরে উঠে যেতে পারে, মুখে একটা হাসি থাকতে পারে। আই কন্ট্যাক্ট থাকছে কিন্তু সঙ্গে ফেসিয়াল এক্সপ্রেশনটাও থাকছে। অভিনয়ের সময় কখনো মাটির দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে কিন্তু ডায়লগ বলবেন না, এতে কিন্তু কমিউনিকেশন ভীষণভাবে নষ্ট হয়। এবার আসি কিছু প্র্যাকটিসের কথায়। প্রথমেই মিরর প্র্যাকটিস করবেন, এটা খুবই সহজ। আয়নার সামনে নিজে দাঁড়িয়ে নিজের চোখের দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকতে হবে। প্রথম আপনার চোখ দিয়ে খুব তাড়াতাড়ি জল পড়তে পারে, এতে ঘাবড়াবার কিছু নেই। প্র্যাকটিস করতে করতে দেখবেন আস্তে আস্তে এই জল পড়াটা কমতে থাকবে। এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার আই কন্ট্যাক্ট অনেকটা স্ট্রং হবে। আপনি আপনার কো অ্যাক্টরের সঙ্গে আই কন্ট্যাক্ট গেম খেলতে পারেন। দুজনের চোখের দিকে তাকিয়ে থাকুন এবং দেখুন যে কে চোখ আগে সরিয়ে নেয়, এতে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যাবে। আই কন্ট্যাক্টে আই এক্সারসাইজ কিন্তু মাস্ট। আমার আই এক্সারসাইজ এপিসোডে আমি যে এক্সারসাইজগুলো দেখিয়েছি সেগুলো সবই কিন্তু আই কন্ট্যাক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই আই এক্সারসাইজগুলো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার আই কন্ট্যাক্ট অনেকটা স্ট্রং হবে। আপনি আর নার্ভাস ফিল করবেন না, লজ্জা পাবেন না, ভয় পাবেন না। সুতরাং আমি অ্যাডভাইস করব যে এই আই এক্সারসাইজগুলো কিন্তু প্রত্যেক দিন করতে হবে একজন ভালো অভিনেতা হতে গেলে। আপনার প্রিয় অভিনেতার অভিনয় দেখুন, তিনি কিভাবে দর্শকের সঙ্গে কো অ্যাক্টরের সঙ্গে কমিউনিকেট করছেন আই কন্ট্যাক্ট করে, সেটা ভালো করে নজর করুন। আশা করি আই কন্ট্যাক্ট বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।